বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে তৈরি একটি সুন্দর বার্থডে কেক দেখাবো। বার্থডে কেক বানাবো। বার্থডে কেকের সাথে আমি থাকবো, আমার ছোট বোন বানাবে, আমি আর লাবণ্য দেখাবো যে কিভাবে বার্থডে কেকটা বানাতে হয়। তো বন্ধুরা চলেন আমরা এখন বার্থডে কেক বানানো দেখি। বন্ধুরা, আমরা 2 পাউন্ডের একটি কেক বানাবো। কেক বানানোর জন্য আমাদের প্রয়োজন ছিল 4টি ডিম। আমরা এই 4টি ডিম ভেঙে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। সাদা অংশটা আমরা প্রথমে ফেটে নিব। এই যে আমরা ফেটে নিচ্ছি। আমরা এটা 2 মিনিটের মতো আমরা এটা ফেটে নিব। এরপরে দিলাম আমরা চিনি আমরা 1 কাপ পরিমাণ চিনি দিব। এই চিনিগুলো আমরা আসলে গুঁড়ো করে নিয়েছি, কারণ এই মিক্সড হতে এই চিনিগুলো ডিমের সাথে মিক্সড হওয়ার জন্য চিনিগুলো আস্ত থাকলে সেটা আসলে খুব সহজে মিক্সড হয় না, যে কারণে আমরা এটা মিক্সড করে নিয়েছি। মানে চিনিটা গুঁড়ো করে নিয়ে এখন মিক্সড করে নিলাম। এই যে আবার গুঁড়া চিনিটা 3 বারে দিতে হবে আসলে। প্রথমে আমরা ডিমের সাদা অংশটা ফোম করে নিলাম। এখানে আমরা 4টা ডিম নিয়েছি এবং শুধু সাদা অংশটা নিয়েছি। আমরা হলুদ কুসুমটা বাটিয়ে দিয়েছি এবং 3 বারে 1 কাপ চিনি গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। আমরা কুসুমগুলো এখন দিয়ে দিলাম ফেটার পরে। সাদা অংশ ফেটার পরে সাদা অংশটুকু পুরোপুরি ভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমরা কুসুমগুলো দিয়ে দিয়েছি। এবার কুসুম সহ আমরা কিছুক্ষণ ফেটে নেব। এবার আমরা ভ্যানিলা এসেন্স দেব। এবার আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে ময়দা 3 বারে এগুলো মিশাতে হবে যাতে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। আমরা প্রথমে মোল্ডে একটু তেল দিয়ে দেব। আমরা মোল্ডে বেকিং পেপার দিয়ে দিলাম। এবার কেক ব্যাটারটা এতে ঢেলে দেব। আমরা সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম। এবার এটা 15 মিনিটের জন্য বেক হতে দেব। এবার এটা সমান করে দিলাম। আমাদের প্রসেসিং রেডি। এবার এটা শুধু 15 মিনিটের জন্য বেক হবে। এই যে আমাদের এই যে কেক বেক হয়ে গেছে, মূল কেক বেক হয়ে গেছে। এখন এই যে আমরা আবার এটাকে, যেহেতু এটা বার্থডে কেক, বার্থডে কেকের জন্য উপরে যে ক্রিম দেওয়া লাগে সেই ক্রিম বিট করতেছে। এই যে ক্রিম বিট করতেছে লাবণ্য। তখন পর্যন্ত ফোম স্টিফ হচ্ছে ততক্ষণ এটাকে বিট করতে হবে। এটা এখন উপরে হলেও করবে না। এই অবস্থা আসা পর্যন্ত বিট করতে হবে ক্রিমটা। এখন কেকটা ঠান্ডা হবে, তারপর আমরা কেকটা ডেকোরেশন করা শুরু করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কেক বানাচ্ছি। এই কেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা সাদা ক্রিম আছে। এখন দেখা যাক এটা কিভাবে বানায়। এই যে আমাদের কেকে ক্রাম কোটিং করা হচ্ছে। বন্ধুরা, আমরা 2টা কেক বানিয়েছিলাম। একটি হচ্ছে রাউন্ড কেক আর একটা হচ্ছে লাভ শেপ কেক। তো 2টা কেকে আমরা কোটিং করে নিচ্ছি। আগে রাউন্ড শেপেরটা কোটিং করে নিয়েছি। এখন লাভ শেপ যেটা আছে এইটা যে সুন্দর করে আমরা হালকা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। এবং এখানে আসলে এই কোটিংটা হচ্ছে মূল সৌন্দর্য। কেকের সৌন্দর্য হচ্ছে কোটিংটা যদি আপনার সুন্দর না হয় তাহলে কেকটাও সুন্দর হবে না এবং সমান হবে না। তো বন্ধুরা দেখেন, এই যে আমরা স্টার শেপ দিয়ে আমরা সুন্দর করে এটা এখন ডেকোরেশন করতেছি। এই ডেকোরেশনের কাজটা আসলে খুব ধৈর্য সহকারে করতে হয়, কারণ আপনি ডেকোরেশন শেষের দিকে এসে যদি একটা জায়গায় নষ্ট হয়ে যায় তাহলে এটা ঠিক করা যায় না, এবং পুরো কেকটাই আবার নতুন করে করতে হয়। কারণ এই ডেকোরেশনগুলো এমনভাবে করা, আর এই কেকটা তো খুবই সফট, যে কারণে একটা নষ্ট হলে এটা ঠিক করতে গেলে অন্যগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে প্রায় অলমোস্ট ফুল কেকটাকে আবার প্রসেস করে নতুন করে ডেকোরেশন করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের স্টার ডেকোরেশন প্রায় শেষ পর্যায়ে।
এখন ফাইনালি কি দাঁড়ালো সেটা দেখা যাক। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের দুইটা কেক তৈরি হয়ে গেছে। একটা আসলে আমার ওই ভাগ্নির জন্য, নাম সাফা, ওর জন্য তৈরি করা হয়েছে ওর বার্থডে। আর আরেকটা কেক রাউন্ড কেক, যেটা মানে লাভ শেপের কেকটা ভাগ্নি সাফার জন্য তৈরি করা হয়েছে, আর রাউন্ড শেপেরটা আসলে সবাই খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এই যেই আমাদের কেকের ডিটেলস। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।